শিলচর মেডিল্যান্ডে একটা নয়া জন্মলুয়া বাচ্চার মারা যাওয়া লইয়া খুব গরম পরিস্থিতির সৃষ্টি হইছে। ডাক্তারের অবহেলার কারণে এই ফুটফুটা বাচ্চাটা মারা গেছে বলিয়া পরিবারের মানুষের অভিযোগ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার এখন প্রাইভেট হসপিটালে একটা বাচ্চা মারা গেছে। বাচ্চা মারা যাওয়ারে কেন্দ্র করিয়া একটা খুব গরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে মেডিল্যান্ডে। বাপে নিজের ফুয়া আড়াইয়া কইছেন, আমি লাগে এখন কোটি টাকা দিলাইমু, ডাক্তারে আমার ফুয়া দিতে পারবা নাই। এখন কোটি টাকা দিলাইমু মেডিল্যান্ডে আমার বাচ্চা দিতে পারবো নি। কার্টনও বাচ্চা প্যাক করা দেখিয়া এই বিষয়েও প্রশ্ন উঠাইছেন তাই। এটা কিটা কুকুর মেকুরের বাচ্চা নি যে কার্টনে ঢুকাইয়া রাখি দিলা। বাপে প্রশ্ন উঠাইছেন, তান ফুয়ার স্বাস্থ্য খুব ভালা, তাইলে কেনে এরকম হইল? আমার বাচ্চার কিতা প্রবলেম, ফিজিক্যালি কত হেলথ আমার বাচ্চার, কেনে আজকে এরকম আমার লগে এরকম হইল? মানুষ প্রাইভেট হসপিটালও কেনে আইন, সিভিল হসপিটালও গেলে এরকম হইল না হয় বলিয়া অভিযোগ বাচ্চার বাবার। আজকে প্রাইভেট হসপিটালও আমরা কিতার লাগি আই, গভর্নমেন্ট হসপিটাল সিভিল হসপিটালও গেলে তো এরকম হইল না ওনে। বাচ্চারে মার্ডার করা হইছে বলিয়া অভিযোগ করছেন বাচ্চার বাবাই। ডাক্তার এটা মার্ডার করছে, তিলক উপাধ্যায় মার্ডার করছে আমার ছেলে। তাই ন্যায় বিচার চাওয়ার পাশাপাশি একটা মামলা দায়ের করবা বলিয়া জানাইছেন। আর আমার এটার বিচার লাগবো, তিলক উপাধ্যায় মার্ডার করছে, আমি কেস দিমু তিলক উপাধ্যায়ের উপর। ডাক্তারের গাফিলতির অভিযোগে শিলচর গনিয়ালার বেসরকারি হাসপাতাল মেডিল্যান্ডে একটা গরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 5 গ্রামের বাসিন্দা দিলওয়ার হোসেন বড়বইয়ায় তান বউ আম্বিয়া বেগমরে প্রেগনেন্ট অবস্থাত মেডিল্যান্ডে এডমিট করছেন। তাইন কইছেন বউ প্রেগনেন্ট হওয়ার বাদ তাকে ডক্টর তিলক উপাধ্যায়ের গেছে তাইন রেগুলার চেকআপ করাইয়া আইত্রা। রবিবারে বিয়ালে ডাক্তারের পরামর্শে তাইন তান বউরে মেডিল্যান্ডে লইয়া আইয়া এডমিট করছেন। ডাক্তারে তানে দেখিয়া একটা ইনজেকশন দিয়া বেদনা কমাইয়া কইছেন রাইট একটা উক্তায় অপারেশন করবা। দিলওয়ারে কইছেন ইনজেকশন দেওয়ার কিছু সময় বাদে তান বউয়ে তানে জানাইছেন সন্তানের কোনো লড়াছড়া বুধ হইতরা না, কিন্তু এর বাদে তাকে ডাক্তারের লগে যোগাযোগ করতে চাইলেও কোনো যোগাযোগ হইছে না। বাদে বিয়ানে 8:30-9টার সময় আইয়া ওটি হারাইয়া বাদে একজন ম্যাডামে তানে জানাইছেন তার সন্তান মারা গেছে। মারা যাওয়ার খবর পাইয়া হাসপাতালে একটা গরম পরিস্থিতির সৃষ্টি হইছে। তবে এই বিষয়ে ডাক্তারের কোনো মন্তব্য জানা গেছে না। এই কার্টনের মধ্যে তারা বাচ্চা ঢুকাইয়া, কার্টনটারে রেপ করিয়া সেলফিস মারিয়া রাখি দিছে। আমি বাইরে দাঁড়ানি, কমসে কম তো বলতে লাগে যে বাচ্চাটা কি করা লাগবে, ওটার মধ্যে তারা রেপ করিয়া রাখি। 6টার সময় আমি হসপিটাল নিয়ে আইছি। এর আগেও আমি তিলক উপাধ্যায় ডক্টর তিলক উপাধ্যায়ের সব সময় চেক আপ করাইয়া গেছি। তাই আমার ডেট দিছেন যে 1 তারিখ, কিন্তু গতকালকে বিকাল তনে আমার ওয়াইফের জল যার বেদনা স্টার্ট হয়েছে। আমি তানে ফোন করছি যে স্যার আমরা আইতাম নি, তাই কইছেন নিয়ে আই যাও। যখন নিয়ে আইছি এখানে 6টার সময় আবার পরে তাই দেখছেন, তাই চেক করছেন, চেক করিয়া কইছেন যে ঠিক আছে। আমি তো তানে বারবার রিকোয়েস্ট করছি যে স্যার আপনি কিছু করবেন, এখন তো বেদনাও আর জলও যাতে কিছু একটা করবেন। পরে তাই কইছেন না এডমিট করিলাও, আমি রাত্রে আইয়া চেক করমু, 1টার সময় আমি আইমু, আইয়া যেটা করে করমু। করার পরে তাই এডমিট করার পরে তাইনও সঙ্গে আসলা, তাই আবার রুমও আইছেন। আইয়া বেদনা করে তাই একটা ইনজেকশন দিছেন আর সেলাইন লাগাইছেন। আর আমার খুব সম্ভব লাগে তাই বেদনার ইনজেকশন দিয়া বেদনাটা বন্ধ করিয়া রাখি দিছেন। একটু পরে আমার ওয়াইফে আমার কইছে যে বেদনা বন্ধ হয়ে গেল, কিছু বুঝলাম না, বাচ্চারও দেখি লড়াচড়া বন্ধ হয়ে গেল। তখন আমি সঙ্গে সঙ্গে নার্সরে গিয়া কইছি, ডাক্তার তো আসলে না, নার্সরে গিয়া কইছি যে ওরম ওরম ব্যাপার, তুমি দেন তিলক উপাধ্যায় স্যারকে জানাইয়া দেও। তখন তারা জানাইলো কি না এটাও আমি জানি না। আমি রাত্রে 1টার সময় স্যারকে বারবার ফোন করছি, কোনো রেসপন্স হয়েছে না। আমি তো ভাবছি তাই নাই বা 1টার সময় আইয়া অপারেশন করবা। 12টা-1টার সময় আমার ওয়াইফে আমারও কইছে বাচ্চা তো আর লড়েন না, কিছু বুঝিয়ান না। তখন আমি ভাবছি যে মানে এটা তো সিরিয়াস ম্যাটার হয়ে যাক। আমি তিলক স্যারকে বারবার ফোন করছি, তাই কোনো রেসপন্স করছেন না আমার ফোনের। তাই নিজে আমার কইয়া গেছেন যে রাত্রে 1টার সময় আইবা। বেদনার ইনজেকশন দিয়া বেদনাটা বন্ধ করাইয়া গেলা গিয়া রাত্রে তাই ঘুমাইতরা। সকালে 8টা, 8:30, 9টার সময় তাই কেন আইসেন, আইয়া ঢুকাইলা অটিত। একটু পরে আমার ডাক দিয়া কইন যে তোমার বাচ্চাটা মারা গেছে। তাই নিজেও বাইর হইয়া আমার কইলা না, যেহেতু আমি সব সময় মানে তানেও দেখাইলাম অতদিন, তাই কমসে কম তো তাই নিজে বাইর হইয়া কইতে আসলা যে তোমার বাচ্চাটা বাঁচাইতাম পারছি না। তাই নিজেও বাইর হইয়া কইলা না। একটু পরে বাচ্চারার যে ডাক্তার যে ম্যাডাম যেন
তাই আমার ডাকলা, ডাকিয়া কইলা যে তোমার বাচ্চাটা মারা গেছে। আমি তো ম্যাডামরে কইলাম যে বাচ্চা তো মারা যাওয়ার কথা নাই, সাড়ে যেরকম অতদিন ট্রিটমেন্ট করাইয়া আইয়ার আজকে থাকি 20 দিন আগে আইয়া ওই তিলক সাইডে দেখাইয়া গেলাম, তাই দেখলা যে তাই কিতা দেখলা, আমি ওটাও বুঝলাম না। তাই যদি দেখলা তার কাছে সবসময় আনিয়ার এরপরে মানে যে বাচ্চারার যে ম্যাডাম যেন তাই কইলা যে কি মানে কি হয়েছিল। আমি কইলাম ম্যাডাম এরকম কালকে তো ওরম জল গেছে, পেন করছে, তো সঙ্গে সঙ্গে ম্যাডামে ওইটা কইতরা যে সঙ্গে সঙ্গে তো ওইটার অপারেশন করতে আসিল। যে তিলক স্যার কিতা লাগি কেন রাখিয়া গেলা কি বেদনার ইনজেকশন দিয়া বেদনাটা বন্ধ করাইয়া আর সকালে আইয়া 8টা 9টার সময় ঢুকাইলাম, কিছু বুঝলাম না। ঢুকাইলা আমারে খালি কইলা, আমার বাচ্চাও আমারে দেখাইলা না। এখন দেখি আমার এটা কিতা কুকুর মেকুরের বাচ্চা নিয়ে কারণে ঢুকাইয়া রাখি দিলা। আজকে প্রাইভেট হসপিটালও আমরা কিতার লাগি আই, গভর্নমেন্ট হসপিটাল সিভিল হসপিটালও গেলে তো এরকম হইল না। আজকে মেডিল্যান্ডের মতো হসপিটালও আইলাম, প্রাইভেট হসপিটালও এখন কোটি টাকা দিব আমার বাচ্চা দিতে পারবো নি তারা। এখন কোটি টাকা দিলে আমি মেডিল্যান্ডে আমার বাচ্চা দিতে পারবো নি। আমি কিতার লাগি আইলাম এখন প্রাইভেট হসপিটালও কিতার লাগি আইলাম আমি, আমার বাচ্চার কিতাব প্রবলেম ফিজিক্যালি কত হেলথ আমার বাচ্চার কেনে আজকে এইরকম আমার লগে এইরকম হইল। আমি তো কোনো জিনিসের কমি না করছি না, আমি তো সিভিল হসপিটালও গেছি না। আজকে সরকারি হসপিটালও গেলে তো আরো ফেসিলিটি হইল না। আজকে প্রাইভেট হসপিটালও কিতার লাগি আয় মানুষ। বাচ্চাটা মারার কারণ নাকি ডাক্তার এটা মার্ডার করছে, তিলক উপাধ্যায় মার্ডার করছে আমার ছেলে, আর আমার এটার বিচার লাগবো। তিলক উপাধ্যায় মার্ডার করছে, আমি কেস দিব তিলক উপাধ্যায়ের উপর। কালকের বিকাল সন্ধ্যা 6টার সময় আমার শালায় আমারে ফোন করছে যে নলা প্লেন উঠিছে, সেটাও কালকে আমি বাক্কা 2-3টা মিটিং আসতে একটু ব্যস্ত হলাম। আমি বলছি তুমি মেডিল্যান্ডে ডাক্তারের লগে যোগাযোগ করিয়া মেডিল্যান্ড হসপিটালে লই যাও। তো আমার শালায় মেডিল্যান্ড হসপিটালে ডাক্তারের লগে যোগাযোগ করিয়া কালকে বিকালে লইয়া আইছেন, পেইন উঠিছে, জল নামি গেছে। আনার পরে কালকে আমি একদম পারছি না, যেহেতু আমি খুব বেশি ব্যস্ত আসলাম কালকে, তো ফোনে সবসময় যোগাযোগ হয়েছে। ডাক্তারে দেখছো, দেখার পরে কইছো ঠিক আছে আজকে রাত্রে 1টার সময় আমরা দেখি 1টার সময় রাত্রে অপারেশন করবো, রাখিয়া গেছো। রাত্রে 1টার সময় অপারেশন না করিয়া আজকে সকালে আইয়া তাই অপারেশন করতে সকাল 9টার সময় আইয়া। তো কালকে রাত্রে আমার শালার লগে আমার যোগাযোগ হয়েছে, তো আমার শালা কইছে না ডাক্তারে কইছেন তাই রাত্রে আইবা। তো রাত্রে তাই আমার যোগাযোগ হয়েছে, রাত্রে আইছি না তাই আজকে সকালে আইয়া বাচ্চাটা ডেলিভারি অপারেশন হয়েছে, মরা ডেলিভারি হয়েছে। এর আগে পর্যন্ত কালকে অবধি বাচ্চার হার্টবিট সব ঠিক আসলো, হার্টবিটও ঠিক আসলো, সব ঠিক আসলো, সব টাইম চেকও করছো, চেক করিয়া কইছেন সব ওকে আছে, কোনো অসুবিধা নাই। এটা বাচ্চাটা ডাক্তার তিলক উপাধ্যায় এবং মেডিল্যান্ড হসপিটালে গাফিলতির লাগি আমার বাচ্চাটা তারা মার্ডার করছে। এটা দিয়ে আমি কেস দিব, আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমি কইমু, আমি ডিসি সাহেবরে কইমু, এসপি সাহেবরে কইমু, এটা আমার উচিত বিচার লাগে। আজকে আমার বাচ্চার লাগি হয়েছে, কালকে আপনারা বরাকবাসীরে কইয়া আপনারা মেডিল্যান্ড হসপিটালে একটি চিন্তা করে আইবা। আর ডাক্তার তিলক উপাধ্যায় মার্ডার আমার বাচ্চাটা মার্ডার করছেন, তান গাফিলতির লাগি আমার বাচ্চাটা মারা গেছে। ওটাই আজকে আপনারা দেখুন বাচ্চাটা মারিয়া তারা মেকুরের বাচ্চা না কুকুরের বাচ্চা এটা কার্টুনের মধ্যে ঢুকাইয়া রাখছে। আমরা কইলাম ওই আমার বাচ্চাটা কার্টুন থেকে বার করি বাচ্চাটা দেয়। সকালে 9টার সময় কইছে বাচ্চাটা মারা গেছে, সমঝাইছো না। আমরা জুড়ে আইয়া বাচ্চাটা লইছি আইয়া এখন কার্টুনটা দেখাই, কার্টুনের ভিতরে জানুয়ারির পশুর বাচ্চার মতো মারিয়া কার্টুনের ভিতরে সেরোটিন মারিয়া রাখি দিছে। শিলচর থেকে এইচ বড়বইয়ার রিপোর্ট, জলক বার্তার প্রতিবেদন, চটপটা খবর আপনার লাগি।